আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাই নতুন আরেকটি ভিডিওতে। বিশ্বজুড়ে নতুন করে যে অস্থিরতা তৈরি হয়েছে, এই অস্থিরতার পেছনে যে দুটি দেশ প্রত্যক্ষভাবে এখন জড়িত রয়েছে, ইরান এবং ইসরায়েল। আর ইসরায়েলকে মূলত ইন্ধন দিচ্ছে যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি দেশ। ভারতেরও এখানে যোগসাজশ রয়েছে বলেই আমরা জানতে পেরেছি বিভিন্ন সংবাদ মাধ্যমে। ইরানে যারা আটক হচ্ছে মূলত তারা ভারতীয় গুপ্তচর, যারা ইসরায়েলের পক্ষে বিভিন্ন স্থানে কাজ করত। অথচ ইরান ভারতকে যে বন্দর দিয়েছিল, সেই বন্দর থেকে মোসাদের হয়ে কাজ করছে ভারতীয়রা, যেটি প্রমাণিত হয়েছে। ভারত ইসরায়েলকে যে সহযোগিতা করত এবং ইরানের সাথে বন্ধুত্বের একটা মিথ্যা মুনাফিকি সম্পর্ক তারা স্থাপন করেছিল, তা আমরা ইতিমধ্যে জানতে পেরেছি। ইরান এবং ইসরায়েল পাল্টি যে আক্রমণ চলেছে, সেখানে দুদেশই চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। কি শেষ পর্যন্ত কোন দিকে গড়াতে পারে, কি হতে চলেছে, তা অনেকেই আজ করতে পারছেন না। করোনার চেয়ে ভয়াবহ পরিস্থিতি তৈরি হতে পারে বিশ্বজুড়ে, বিশেষ করে তেল উৎপাদনে বা তেল আহরণ সংগ্রহণ অন্যান্য কাজের সঙ্গে জড়িত যে ইরান রয়েছে, সেখানেও একটা অস্থিরতা তৈরি হতে পারে। এবং পারমাণবিক ক্ষেপণাস্ত্র যদি নিক্ষেপ শুরু হয়ে যায়, তবে কোনো দেশই কিন্তু থেমে থাকবে না। বিশেষ করে মিত্র দেশগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে, উন্নয়নশীল দেশ সহ নিম্ন আয়ের দেশগুলো। আমরা দেখেছি যে কোনো দুর্যোগে মূলত এ সকল দেশগুলোই বেশি ক্ষতিগ্রস্ত হয়। যুদ্ধ কখনো কাম্য নয়, যুদ্ধ বিশ্বজুড়ে অশান্তির ডামাডোল পেটায় এবং এই যুদ্ধ মানসিক অশান্তি সহ আর্থিক ক্ষতির মধ্যে নিমজ্জিত করে। তাই যুদ্ধ পরিহার করে শান্তি প্রতিষ্ঠায় যা যা করণীয় তা করা উচিত বৈশ্বিক মোড়লদের, কিন্তু সেটি কি করছে যুক্তরাষ্ট্র? করছে না। অপরদিকে চীন সহযোগিতা করছে ইরানকে, কারণ যুক্তরাষ্ট্র যেদিকে তার বিপরীতে চীন এবং রাশিয়া। দেখা যাক শেষ পর্যন্ত আসলে কি হয়। তবে যুদ্ধবিরতি অতি শীঘ্রই হবে, এমনটাই আশ্বাস দিচ্ছেন রাষ্ট্র বিশ্লেষক বা রাজনৈতিক বিশ্লেষক, আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকেরা। তবে আমাদের বাংলাদেশ সহ যে সকল দেশগুলো রয়েছে মুসলিম কান্ট্রি, তাদের জন্য একটি সতর্কবার্তা যে কাদের সঙ্গে আমরা থাকছি, কাদেরকে নিয়ে ওঠা বসা করছি, কাদেরকে এদেশে আশ্রয় দিয়েছি, তারা আসলে কখন কিভাবে বাংলাদেশের উপর আক্রমণ করে বসে। কারণ আপনারা দেখেছেন যে বেনিয়ামিন নেতানিয়াহু, ইসরায়েলের প্রেসিডেন্সি, প্রকাশ্যে বলেছে যে ইরানের পর পরবর্তী টার্গেট হচ্ছে পাকিস্তান, তারপর বাংলাদেশ না জানি এটা হয়ে যায়। কি মনে হয় আপনাদের? সে সম্পর্কে মতামত জানান।